আজকে ঈদ স্পেশাল ছুটির দিনে একটা ব্লগ শেয়ার করেছি, মূলত রান্নাবান্নার ব্লগ। তোমরা দেখো কিন্তু, ঠিক আছে? রান্নাবান্নার ব্লগ, স্পেশাল রান্না আছে আজকে। স্পেশাল রান্না হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। আর একটা ছোট ব্লগ দিলাম, দেখো তোমাদের ভালো লাগে নাকি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো। ওকে, দেখতে থাকো তোমরা ব্লগটি। গলদা চিংড়ি দেখো, বড় বড় গলদা চিংড়ি নিয়েছে। গলদা চিংড়ির মালাইকারি হবে। দেখছো কত বড় বড় চিংড়ি মাছ। এইটা সব থেকে বড়। আজকে আমরা দিয়ে ডাল করছি, দেখো তো ডালটা সিদ্ধ হয়েছে নাকি। হাফ সিদ্ধ হয়ে গেছে। নুন দিয়েছিলাম, দেখতে নুন দিয়েছিলাম, হলুদ দিয়ে নিই, হালকা একটু হলুদ দিলাম, দিয়ে এবার আমরা কটা দিয়ে দেবো। আমরা দিয়ে ডাল হবে। দেখো আমড়াটা দিয়ে দিলাম, এবার কিছুটা ফুটতে থাকো। এটা হচ্ছে কচুর দম। আমার ভীষণ ভালো লাগে। ওই ছুটি আসে, ওই জন্য একটু কচুর দম, মানে বাড়িতে বর খায় না, আমার প্রিয়। কচুর দম বানাচ্ছি। এই দেখো জল দিয়ে দিলাম। দেখো এক বন্ধুরা মিশো থেকে একটা জিনিস এলো, ওয়াটার বোতল না, জলের বোতল, তামার। খুলে দেখাও। কাটো কাঁচি দিয়ে একদম। ওটাকেও কাঁচি দিয়ে কাটতে হবে, তবে খুলতে হবে। বাবা দারুণ গো। খুলে গিয়েছিল, মুশকিল। এটা হচ্ছে আসল, তাই তো। দেখো পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চিরা। এটা হচ্ছে পোস্ত বাটা, এটা নারকেলের দুধ, এটা টমেটো
বাটা, এটা গরম মশলা, এটা আদা জিরে রসুন একসাথে লঙ্কা দিয়ে পেস্ট করা, আর এই যে গলদা চিংড়ি। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। এদিকে গলদা চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখো। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কিছু নাড়তে লাগলাম। গ্যাসের ফ্লেমটা একদম অল্প থাকবে। আদা জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন দেওয়া আছে 1 কুচো রসুন বাটা, 1 মিনিট নাড়ার পরে টমেটো বাটা রাখা আছে, টমেটো বাটাটা দিয়ে দিতে হবে পুরোটা, একটা গোটা টমেটো পুরো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। মিনিট 2-3 কষানোর পর একটু হালকা জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটতে শুরু করেছে, দেখো। মিনিট 2-3 ফুটবে। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে পোস্ত বাটা, নারকেলের দুধ, দিয়ে দিলাম। এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম। নামাবার আগে এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি গরম গরম। আজকে ছুটির দিনে, গরম গরম চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর হচ্ছে আলু ভাজা, দেখো আলু ভাজা।